মেঘের ডানায় ভর করে রাজপুত্তরদের মাটিতে এসে হাজির আমরা। সঙ্গী থাকবে তোমরাও। কদিন ইতিহাসের পাতা একটু উল্টে পাল্টে দেখব। কোথায় এসছি? এই সুরটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছ। রাজস্থান। ডে 1 ইন রাজস্থান। এই যে প্রপার্টিটায় আছি এটার নাম আলসিসার হাভেলি। ফ্লাইট ল্যান্ড করার পরেই তাড়াতাড়ি করে হাংরি বার্ডগুলোকে খাইয়ে আমরা সোজা চলে এসেছি আমাদের আলসিসার হাভেলিতে। টায়ার তো বটেই, বাট আমেজডও। এত সুন্দর প্রপার্টিটা। রুমের ট্যুরটা সবার আগে দিই। ঢুকলেই মনে হবে একটা অন্য এরাতে চলে গেছি। সেই সুন্দর পালঙ্কর মতো খাট, বসার জায়গা, রাজপুতদের ব্যাপার, তাদের তখনকার সময়ে সেই হাভেলি, মিনাকারি কাজ সিলিংগুলোতে, কি সুন্দর একটা অন্য রকম ফিলিং হবে। কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে পুরনো জিনিসপত্রগুলো দেখে। বেশ একটা নিজেকে একটুখানি অন্য রকম জায়গায় যেতে পেরে মনে হয়েছে। বাথরুমটা তোমাদের দেখাই কেমন, দেখো এই রকম দুপাল্লার দরজা আজকাল তো দেখতেই পাওয়া যাবে না, এবং দরজার সাথে সমস্ত মডার্ন ফেসিলিটি থাকা সত্ত্বেও কি সুন্দর এই কাঠের ছোট ছোট ডিটেলিংগুলো দিয়ে না একদম ওটাকে অন্য রকম মাত্রা দিয়েছে। দেখো এরকম একটা স্টোরেজ আছে, কিন্তু সেই পুরনো দিনের আলমারির মতন ছোট্ট আলমারি, দেরাজ সিন্দুক টিন্দুকও আছে দেখলাম বাইরে। সোফাগুলো কি সুন্দর কাঠের নিপুণ কাজ করা সোফা। আর সুইমিং পুল থাকলেও সেই এই যে অ্যাম্বিয়েন্সটা না, চারিদিকে গাছে ঘেরা নীল আকাশ, পেঁজা তুলোর মতো মেঘ, ভীষণ সুন্দর। মানে আশপাশটা দেখে সেই যে ফিলিংটা, সেই যে মুহূর্তগুলো বাঁচাটা, আর সাথে দূরেই এক ভদ্রলোক সুন্দর ওই বাজনা বাজাচ্ছেন, আর এই একটা অদ্ভুত সুন্দর অ্যারোমা মনে হচ্ছে বাতাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা একটা অন্য রকমই মাত্রা এনে দিচ্ছে। আর হাভেলিটা না অনেকটা জায়গা ঘিরে হাভেলি, তোমরা হয়তো বুঝতেই পারছো। প্রচুর গাছপালা রয়েছে। আজকে রাজস্থানে খুব বেশি কিছু দেখার নেই, আমরা এসে পৌঁছেছি অনেক বিকেল হয়ে গেছে, তখন দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে এসে যখন হাভেলিতে এসেছি। কিন্তু হাভেলিটা ইটসেলফ একটা দর্শনীয় মনে হলো আমাদের। আমরা যদি একটু রেস্ট টেস্ট নিয়ে যাব হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়াম, সেখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হোটেল থেকে অ্যালবার্ট হল মিউজিয়ামটা একেবারেই কাছে, একদম মিনিট 15-এর মধ্যেই আমরা টুক করে পৌঁছে গেলাম। তবে এটার সম্বন্ধে একটু তোমাদের বলে রাখি, এই বিল্ডিংটা না স্যামুয়েল সুইনটন জেকব ডিজাইন করেছিলেন, এবং মীর তুজমুল হুসেনের সাহায্যে 1987 সালে পাবলিক মিউজিয়াম হিসেবে খোলা হয়। খুবই সুন্দর দেখতে বিল্ডিংটা, ভীষণ 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 সুন্দর। এবং এই অ্যালবার্ট হল মিউজিয়াম অ্যাকচুয়ালি কিন্তু যার নামে তিনি হচ্ছেন যে অ্যালবার্ট এডওয়ার্ড, ওনার নামেই প্রিন্স অ্যালবার্ট এডওয়ার্ড নামেই এই মিউজিয়ামের সংগ্রহে অনেক কিছু রয়েছে। পেন্টিং, গয়না, কার্পেট, হাতির দাঁত, পাথর, নানান রকম ধাতব ভাস্কর্য, অনেক কিছু। মানে সত্যি সেখানকার যে সমস্ত সংরক্ষণগুলো, সেগুলো সত্যিই দর্শনীয়, ভীষণ ভীষণ সুন্দর। এখন আমরা আছি কার্পেট গ্যালারিতে। এটা 1700 শতকের পারস্যের গার্ডেন কার্পেট এবং অনেক মুঘল আমলের কার্পেট, অনেক সুন্দর সুন্দর কার্পেট এখানে রয়েছে। এটা একদম ঢুকতেই প্রথমে কার্পেট গ্যালারিটা পড়বে, তারপরে আগে এগিয়ে গেলে আরও অনেক জিনিসপত্র দেখতে পাওয়া যাবে। তো চলো আমরা আরেকটু এগিয়ে ভেতরে ঢুকে দেখি আর কি কি আমরা দেখতে পাই। আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম অনেক সুন্দর সুন্দর আঁকা আছে, এবং আঁকার সাথে জুড়ে থাকা ইতিহাসগুলো সুন্দর করে পাশে লিখে দেওয়া আছে কোন প্রেক্ষাপটে এটা আঁকা হয়েছে। তার খানিক এগিয়ে সামনে থেকে গিয়ে দেখতে পেলাম ধাতুর তৈরি জিনিস। আর রাজস্থানের বিখ্যাত যে জিনিসটার জন্য রাজস্থান বিখ্যাত, সেটা হচ্ছে ব্লু পটারি। এখানে সুন্দর সুন্দর পটারি আইটেম রয়েছে, যেগুলো হাতে বানানো ব্লু রঙের পটারি, ভীষণ সুন্দর দেখতে। এত সূক্ষ্ম কাজ, এত সুন্দর কাজ, নানান রকম দেখতে পেলাম ওখানে রয়েছে। প্রচুর ক্রকারি আইটেম রয়েছে ওখানে রাখা, সবই হাতের তৈরি, এবং এই সংগ্রহটা কিন্তু সত্যি কমেন্ডেবল। এত সুন্দর সুন্দর জিনিস প্রত্যেকটা ডিটেলে দেওয়া আছে। তোমরা আসলে অবশ্যই একবার অ্যালবার্ট মিউজিয়াম ঘুরে দেখো। বহু পুরনো একটা জায়গা, বহু পুরনো কালে প্রতিস্থাপন করা একটা জায়গা। এমনি রাজস্থান মানেই তো তাই অনেক পুরনো দিনের জিনিস আমরা এখানে দেখতে পাই।
স্পেশালি রাজপুতদের নানান রকম ঘটনা, রাজা সোয়াই মান সিং এর নানান ঘটনা আমরা জানতে পারি। যাই হোক, এই মিউজিয়ামের পটারির আইটেমটা আমার দেখতে তো বেশ ভালো লাগলো। তারপরে এগিয়ে গিয়ে দেখলাম আরও কিছু সুন্দর জিনিস। চলো তোমরাও আমার সাথে। একটা অপূর্ব জিনিস আমার নজর কাটলো, সেটা এই বিল্ডিংটা পুরোটাই পাথরের বানানো, এবং এই পাথর কেটে কেটে কি সুন্দর দেখতে পাচ্ছ, কত ডিটেলে এরা কাজ করে এত সুন্দর বানিয়েছে। এটা দেখেও বেশ লাগলো যে সেই সময়কার শিল্পকলাটা কী লেভেলে ছিল। আমরা তো সামান্য বাড়ি বানাতেই নাকানি চোবানি খেয়ে যাই, তখন এত ডিটেলিং দিয়ে পাথর কেটে কেটে এত সুন্দর করে বানানো হতো, ভাবো শুধু। এখানে স্থাপত্য ভাস্কর্যের জিনিসের ঠাসা, দেখতে গেলে ঘন্টা তো কভার হবেই। সমস্ত কিছু খুব ভালোভাবে সংগ্রহ করে রাখা হয়েছে। তবে এই মিউজিয়ামটার মেন অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এখানে একটা মিশরীয় মমি সংগ্রহ করে রাখা আছে, আর সেটার দিকেই এগোবো। এইগুলো দেখার পরে গুটি গুটি পায়ে এগোবো আমি মিশরের মমির দিকে। চলো তবে যাই। এই দেখো, মমির স্কেলিটনটা এরকমভাবে এক্সরে করে রাখা রয়েছে ছবিটা, মানে ভাবলেই গায়ে কাটা দেয়। সামনে একটা মমি রাখা আছে, ভাবো শুধু। যাই হোক, এই সমস্ত দেখে টেকে আরেকটু এগিয়ে গিয়ে আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রাজাদের ইউজ করা নানান রকম তলোয়ার, তরবারি, তাদের যুদ্ধের নানান সরঞ্জাম, তারা কি পরতো, কি করতো, সেগুলোও সব সংগ্রহ করে রাখা আছে। এখানে কিছু বাদ্যযন্ত্র রাখা আছে সেই সময় যেগুলো বাজানো হতো। সবচেয়ে মজার জিনিস, এই ভয়ঙ্কর বড় সেতারটা মানসিংহের সভায় বাজানো হতো। দেখে তো মনে হচ্ছে এটা প্রায় 8 ফুটের বেশি লম্বা এবং ভীষণ ভারী। খুব যদি ভুল না করে থাকে প্রায় 190 কেজি মতন ওজন, ভুলও বলতে পারি। এখানে দেখো, এখানে কুরআন রাখার জায়গা, সেই সময়কার ফার্নিচার কেমন হতো সেগুলো সব সংগ্রহ করে রাখা আছে। বেশ সুন্দর, কিন্তু দেখতে ভালো লাগবে, বেশ সুন্দর করে সময়ও কেটে যাবে দেখতে দেখতে। তো আমার মতে তো অ্যালবার্ট হল মিউজিয়াম ভীষণই সুন্দর। আমরা দেখে টেকে আবার ফিরলাম আমাদের আলসিসার হাভেলি। এটা আলসিসার হাভেলির ডাইনিং স্পেসটা। আমরা একটা থালি অর্ডার করে ডিনারটা করলাম, এখানকার রাজস্থানি স্পেশাল থালি। সেই ডিনার দিয়ে আমাদের রাতটা মোটামুটি শেষ হলো। এবার একটু সবাই মিলে খেলাধুলা করে ঘুমাতে যাব। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানাতে ভুলো না, আর কিছু কোয়েরি থাকলে অবশ্যই জানিও। তোমরা যদি আমার চ্যানেলে প্রথম হও তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এখন আসি, আরও রাজস্থানের ব্লগ পরপর করে আসছে, তো চোখ রেখো মি টাইম উইথ মিনিতে। আর খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো। আজ তবে আসি, বাই।